নমস্কার বন্ধুরা। আজ শ্যাডো নিয়ে কথা বলবো। তো শ্যাডো কি? দেখুন, শ্যাডো হচ্ছে গিয়ে সেই এলিমেন্টসগুলো যেগুলো আমরা ছোটোবেলার থেকে যেগুলো সাপ্রেস করতে করতে বড় হয়েছি, আর যেটা আমরা লোককে দেখাতে চাই না। যেমন আমাদের রাগ হতে পারে, হিংসে হতে পারে, ভয় হতে পারে, গিল্ট, শেম, এগুলো যেগুলো আমরা কি করি, হয় আমরা এগুলো থেকে পালিয়ে যাই, নাহলে আমরা সাপ্রেস করে দিই। আর এগুলো এলো কোথার থেকে? যখন আমরা জন্ম নিই তখন তো আমরা ঠিকই ছিলাম, কিন্তু যেমন আমরা বড় হচ্ছি, বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই যে একটা সোসাইটির আর বাড়ি ফ্যামিলিতে আমাদের কেমন আপব্রিঙ্গিং হয়েছে, কেমন এনভায়রনমেন্টে আমরা বড় হয়েছি, সেটার ওপর ডিপেন্ড করে। আর এই ইমোশনগুলো আমরা তখন কি করি, সেগুলো অত গভীরতে যাই না। যখন কেউ কথা বলে কিছু, আমরা হয়তো হার্ট হয়ে যাই বড় হয়ে, কিন্তু এটা এলো কোথার থেকে? আমরা হয়তো খুব রেগে যাচ্ছি সেই মানুষটার ওপর, খুব রাগ হয়ে যাচ্ছে, বা কারুর একটা জিনিস দেখে বা কারুর উন্নতি দেখে হয়তো খুব হিংসে হচ্ছে। কিন্তু যখন আমরা জন্মেছিলাম তখন তো আমরা পিওর সোল ছিলাম। তো এগুলো যেভাবে আমরা বড় হয়েছি সেইভাবে এগুলো আসছে। তো আজকে যেমন আমরা ফিয়ার, হয়তো আমাদের মনের মধ্যে ফিয়ার আছে, ভেতরে খুব ভয় করছে, কিন্তু আমরা বাইরে দেখাচ্ছি আমরা খুব কনফিডেন্ট। তো এই যে শ্যাডো এলিমেন্টসটা আছে, এটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে স্টোর হয়ে গেছে। যখন আমরা বড় হচ্ছিলাম, রেজাল্টের ভয় দেখানো হয়েছে, বা কখনো আমাদের ক্রিটিসাইজ করা হয়েছে, কখনো আমাদের আরেকজনের সঙ্গে কম্পিটিশন করা হয়েছে, স্টেজে হয়তো আমরা কখনো বলতে পারিনি, সেই ক্রিটিসিজম আমরা সহ্য করেছি, সেই সময় তো আমরা ওটা সারপ্রাইজ করে দিয়েছি, কিন্তু বড় হয়ে সেটা আবার সারফেসে চলে আসছে যখন আমরা কিছু পারফরমেন্স করতে চাইছি, যখন ইন্টারভিউ দিতে যাচ্ছি, বা 5টা লোকের সামনে আমাদের বলতে হচ্ছে, তখন কিন্তু আমাদের যতই স্কিলস থাকুক, নলেজ থাকুক, কিন্তু এই কনফিডেন্টটা আমাদের মধ্যে থাকছে না। তো এই জিনিসটার ওপর আমরা কি করে কাজ করব? সবথেকে প্রথমে আমরা আজকে আলোচনা করছি আমাদের শ্যাডো এলিমেন্টস, যেটা হচ্ছে ফিয়ার। তো এই ফিয়ারটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে স্টোর হয়ে গেছে, আর এটা নিয়ে আমরা বড় হয়েছি। হ্যাঁ, তো প্রথমে বন্ধু আমাদের যদি আমরা পালিয়ে যাই তাহলেও হবে না। এটার থেকে পালিয়ে একটা অন্য কাজ করছি, এই ভয় করছে, থাক একটু খেয়ে নিই, বা এই পরে একটু পরে করছি, বা এখন একটু ফোনটা দেখে নিই, যেই কাজটা করতে যাচ্ছি বা ভাবছি বলবো, তো আমাদের হয়তো ভয় করছে, সে সময় অন্য একটা কাজ করে নিলাম, তো আমরা পালিয়ে গেলাম ওখান থেকে, বা আমরা সেই সময় ইমোশনটাকে সাপ্রেস করে দিলাম। তাহলে এই জিনিসটা করলে আমাদের কি হচ্ছে, পরবর্তীকালে আবার তো সেটাই হচ্ছে, সেটা আরও মজবুত হয়ে যাচ্ছে। সেই জন্য সব থেকে প্রথমে আমাদের সেটা অ্যাকনলেজ করতে হবে যে হ্যাঁ, ভয় হচ্ছে, আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ। তারপর আমাদের সেই ইমোশনটার সঙ্গে বসতে হবে, সেটাকে নিজের জন্য 5 মিনিট বসতে হবে। 5 মিনিট, বেশি না, 5 মিনিট। যে ভয় হচ্ছে, কিসের থেকে ভয়টা এলো? ফিয়ার অফ জাজমেন্ট, ফিয়ার অফ ক্রিটিসিজম, ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট। কিসের থেকে আমার ফিয়ারটা হচ্ছে? লোকে জাজ করবে, লোকে কিছু আমাকে বলবে, সেটার ভয়, রেজাল্টের ভয়, না আমাকে কিছু প্রেজেন্ট করতে হবে, কিছু দেখাতে হবে, তাই সেটা নিয়ে আমার ভয় হচ্ছে? সেটাকে আগে আপনি আইডেন্টিফাই করুন সব থেকে প্রথমে, এবং সেটাকে অ্যাকসেপ্ট করুন। সেটাকে আগে সেটা নিয়ে বলুন হ্যাঁ আমার হচ্ছে। নিজের অথেন্টিক সেলফে আমাদের আসতে হবে এবং নিজেদের কাছে অনেস্ট হতে হবে। আমরা বাইরে যাই দেখাই না কেন, কিন্তু নিজের কাছে যখন আমরা অনেস্ট হয়ে যাব, তখন এই শ্যাডো সেলফটার সঙ্গে আমরা কাজ করতে পারবো, ট্রান্সফর্ম হতে পারবো। তো এইভাবে আমরা লিখে নিলাম। এবার জার্নালিং করুন। এই যে 5 মিনিট আপনি নিজের জন্য বের করলেন সারাদিনে যে কোনো সময়, তো এই যে সেটা একটা নিরিবিলি স্থানে নিজের একটা সেফ জায়গা দেখে বসে নেবেন, যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে। এবং এই যে ভয় হচ্ছে, আপনি লিখুন, হ্যাঁ, খাতাটা, সেই ডায়েরিটা আপনাকে কাউকে দেখানোর দরকার নেই, নিজের কাছে রাখবেন, কারণ আপনি নিজে অনেস্ট। এবার সেখানে ভয় লিখুন এবং
ভয়টা কিসের জন্য হচ্ছে সেটা লিখুন। তারপরে লিখুন এটা, এই ভয়টা এলো কোথার থেকে? ছোটোবেলার কোনো ইনসিডেন্ট এইভাবে ঘটেছিল, বা পাস্টে কোনো ইভেন্ট এরকম ঘটে এলো যে আপনি এই মুহূর্তে সেটা নিয়ে খুব ভয় পাচ্ছেন, সেটা আগে লিখুন। এবং এটা যেহেতু আমাদের সাবকনশিয়াস মাইন্ডে স্টোর হয়ে রয়েছে, সেই জন্য আগে আমাদের এই ছোটোবেলায় ফিরে যেতে হবে। তো হয় স্কুল লাইফে বা কলেজ লাইফে কখনো না কখনো হয়তো কোনো স্টেজ প্রোগ্রাম হয়েছে বা কেউ ক্রিটিসিজম করেছে, হ্যাঁ, তো আমরা ভয় পাই যে আবার আমাদের মজা করাবে, আমাদের ক্রিটিসিজম করবে, কম্পিটিশন করবে, কম্পিটিশনেরও একটা ভয় থাকে। ওরা এত ভালো করছে, অন্যদের সঙ্গে আমরা কম্প্যারিজন করি, কম্পেয়ার করে থাকি। তো এগুলো হয়ে থাকে। তো যেহেতু ছোটোর থেকেই ওগুলো আসছে, তো সেগুলো লিখুন। আচ্ছা, এবার যদি আপনি ভাবছেন যে লোকে হাসবে, তো হাসলে কি হবে? সেটা আগে নিজেকে কোশ্চেন করুন। যদি লোকে, আমি বলি, আমি যদি নাও পারি, লোকে হাসবে তো হাসুক, হাসলে কী বা হবে? ইনসাল্ট হয়ে যাবে। তো সেই জায়গায় আমি তো সেই লেখাটা বা সেটা আমি দেখেও বলতে পারি, এটাও তো আমার কাছে অপশান আছে। আচ্ছা, যদি নাও থাকে অপশান, তাহলে আমি এই ভয়টা দূর করব কোথার থেকে? তো যদি আপনার স্টেজ ফিয়ার থাকে বা কারোর সামনে কিছু বলতে হবে আপনাকে, আপনি সেই প্রজেক্টটা নিয়ে কাজ করছেন এবং অনেক লোকের সামনে আপনাকে এখন ওটা প্রেজেন্ট করতে হবে, তো প্রথমে আপনি আয়নার সামনে দাঁড়ান। আয়নার সামনে দাঁড়িয়ে সেটা প্র্যাকটিস করুন 2 দিন। তারপরে যখন একটু কনফিডেন্স এলো আপনার মধ্যে, তখন আপনি বাড়ির কোনো সদস্যর কাছে বা আপনার এমন কোনো বিশ্বস্ত মানুষের কাছে, আপনি বন্ধু হতে পারে, তার কাছে আপনি বলুন। সেটা 2 দিন প্র্যাকটিস করলেন। আর এই ভয়টা আসে হচ্ছে আমাদের সেফ ফিল করায়, আসলে সেফ রাখতে চেষ্টা করে। ভয়ের পেছনের কারণটা হচ্ছে এরা আমাদের সেফ করতে চায়, কারণ পাস্টে একটা ইভেন্ট হয়ে গেছে, যেহেতু আমাদের মজা করা হয়েছে, আমাদের ক্রিটিসাইজ করা হয়েছে। তো সেই জন্য আমাদের সাবকনশিয়াস মাইন্ডে যেহেতু এটা স্টোর হয়ে গেছে, সেই জন্য এখন আমাদের বডি মাইন্ড ওটা থেকে আমাদের সেভ করতে চায়। ভয়ের পেছনের কারণ হচ্ছে এটাই। তো তো কিসের থেকে সেভ করছে? তো আপনি এখন কি করলেন? হ্যাঁ, তো আয়নার সামনে বললেন, যে বন্ধু আপনার কোনো জাজমেন্ট পাস করবে না এমন কোনো বন্ধুর কাছে আপনি বললেন। প্র্যাকটিস করলেন 2 দিন। তারপরে একটু 2-4 জন আরেকটু বন্ধু বান্ধবদের সঙ্গে আপনি বললেন। যখন এটা আপনার প্র্যাকটিস হয়ে গেল, আপনি কনফিডেন্সে এলেন। এবার আপনি কি করলেন? অনেকের সামনে আপনি ওটা বলতে পারবেন। ওটা ধীরে ধীরে আপনাকে সেটার ওপর কাজ করতে হবে। হ্যাঁ, তো এইভাবে আমরা আমাদের শ্যাডো সেলফ যেটা আছে, তো আমরা অনেস্ট হতে পারবো নিজের কাছে, এবং যখন আমরা সেটাকে একসেপ্ট করে নেব যে হ্যাঁ, এইটা আমার হচ্ছে, আর এখন আমি, লোকে আমাকে শুনতে আসছে, আমাকে ক্রিটিসাইজ করতে আসছে না, আমি এটা দেখে দেখেও বলতে পারি এবং এইভাবেও বলতে পারি। যখন আপনি এটা ছোটো ছোটোভাবে স্টেপ ওয়াইজ করবেন, ধীরে ধীরে প্র্যাকটিস করবেন, তখন সেটা আপনার আপনি কনফিডেন্সে চলে আসবেন আর অভ্যস্ত হয়ে যাবেন অ্যাকচুয়ালি এটার সঙ্গে। তো এইভাবে নিজের ওপর আমাদের কাজ করতে হবে। তো আজকে আমরা ফিয়ারটা নিয়ে কথা বললাম এই শ্যাডো সেলফটার সঙ্গে। আর আমরা আরেকটা কি করি দেখবেন, যখন ম্যানিফেস্ট করি এই ফিয়ারটাই আসে, ফিয়ার অফ জাজমেন্ট আসে, ফিয়ার অফ ফেলিয়ার আসে, ডাউট করি, সেলফ ডাউট করি, যেহেতু আমাদের কম্প্যারিজন করা হয়েছে, লোকে বলে দিয়েছে তোর দ্বারা এটা হবে না, কখনো ছোটোবেলায় হয়তো বলা হয়েছে, সেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে স্টোর হয়ে গেছে, সেই ভয়টাই এখন আপনার সারফেসে আসে, সে আপনাকে রক্ষা করতে চায়। আর কখনো আপনি অপরচুনিটি পেলে আপনি হয়তো জানি না সেখানে, কারণ আপনার বডিতেও, আপনার নার্ভাস সিস্টেমেও সেটা স্টোর হয়ে গেছে, সেটাই ক্যারি করে এসছেন। তো এই যখন ম্যানিফেস্ট করছেন বা কিছু করছেন, সেলফ ডাউট করছেন, ফিয়ার হচ্ছে, ফিয়ার অফ জাজমেন্ট হচ্ছে, ফিয়ার অফ ফেলিয়ার হচ্ছে, হ্যাঁ, হবে তো কাজটা, প্রোকাস্টিনেট করি, একটার সঙ্গে একটা লিঙ্ক রয়েছে। তো এই ম্যানিফেস্টেশনের ক্ষেত্রেও এই ভয়টা আমাদের বাধা হয়ে দাঁড়ায়।
আমরা কোনো স্টেপ নিতে, ডিসিশান নিতে ভয় পাই, কারণ এটা আমাদের প্রোটেক্ট করে। তো এই ছিল বন্ধুরা। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করে দেবেন। আর কেমন লাগছে এই ভিডিওগুলোর ওপর আমি কাজ করব, এই শ্যাডো সেলফের ওপর। শ্যাডো যেই এলিমেন্টসগুলো আছে এক এক দিন এক একটা আনবো, এবং প্রথমে ভয়টা দিয়েই শুরু করলাম, কারণ যে কোনো জিনিস আমাদের বাধা দেয় এই ফিয়ার। তো সব থেকে আমাদের ফিয়ারের ওপর কাজ করতে হয়। আর আমাদের ফিয়ার এইটা আমাদের স্টোর হয় হচ্ছে গিয়ে আমাদের যে রুট চক্রা, যত ইনসিকিউরিটি, হ্যাঁ, আমাদের ভয়, হ্যাঁ, সেগুলো অলসতা, সেগুলো সব আমাদের রুট চক্রাতে থাকে। তো রুট চক্রার হিলিংও আমাদের খুব দরকার হয়। হুম। তো ঠিক আছে বন্ধুরা, আবার তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।